বিসমিল্লাহির রহমানির রহিম, কাসিদ বলছি। দু একদিন আগে একটা ভিডিও করলাম যেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে আমার ফ্যামিলির মধ্যে একটা প্রচণ্ড ক্রাইসিস যাচ্ছে। আমার বাবা মা দুজনেই তো হার্ট অ্যাটাক হয়েছে 2-3 দিনের গ্যাপে, এবং তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে ইউনাইটেড হসপিটালে, এবং তাদের ফিক্সড ডিপোজিট আছে একটা বেশ মোটামুটি নামকরা লিজিং কোম্পানিতে, এবং সেখান থেকে সেই ফিক্সড ডিপোজিটগুলো ম্যাচিওর হয়ে গেছে। মানে ফিক্সড ডিপোজিটগুলো তো রাখা হয় যে একটা টেনিওরের জন্য, তো সেই টেনিওরটা পার হয়ে গেছে, কিন্তু এখনও সেই ফিক্সড ডিপোজিটগুলো তারা করছে না, ভাঙছে না, আমাদেরকে দিচ্ছে না ফান্ড। জুলাই অগস্টে ফিক্সড ডিপোজিটগুলো ম্যাচিওর হয়ে গেছে, সেই সময় তো তারা দেয়নি। এখন যখন একটা তখন ওই যে সরকার চেঞ্জ হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, এখন লিকুইডিটি ক্রাইসিসের বাহানা দিয়ে এখন আমাদের ফ্যামিলিতে এত বড় একটা ক্রাইসিস যাচ্ছে, এখনও তারা ফান্ড ছাড়ছে না। তাদের নামটা এখনও নিচ্ছি না, কিন্তু হয়তো খুব শিগগিরই তারা যদি কোঅপারেট না করে তাদের নামটা নিতে বাধ্য হব। কিন্তু আমি আমার লাস্ট ভিডিওটাতেও বলেছিলাম যে এটা কী ধরনের মানসিকতা, কী ধরনের মেন্টালিটি এদের, যে এরকম একটা ম্যাসিভ ক্রাইসিসে আমার মার স্টেন্টিং হয়েছে, আমার বাবার হয়তো সামনের সপ্তাহে ওপেন হার্ট সার্জারি হতে হবে। আমরা জানুয়ারির 8 তারিখ থেকে আমার মা সিসিইউতে, এখন পর্যন্ত সিসিইউতে, আমার বাবা সিসিইউতে ছিল, এইচডিইউতে নিয়েছে, আবার সিসিইউতে নিয়েছে। এখন তার কিছু অন্যান্য শারীরিক কমপ্লিকেশনসও দেখা দিচ্ছে, কিডনি রিলেটেড, ইউরিন রিলেটেড, এবং আরও অনেক ট্রিটমেন্টের প্রয়োজন আছে, এবং হসপিটাল থেকেও একটা পেমেন্টের প্রেশার আছে। এবং দেখা যাচ্ছে যে এরা আমাদের এমন হতো যে আমরা তো তাদের কাছে লোন চাচ্ছি না, আমাদের টাকা তাদের কাছে দেওয়া আছে, ডিপোজিট করা আছে, ডিপোজিট করা টাকা তারা দিচ্ছে না, এবং আমরা আমাদের কিছু পোর্শন, পুরো টাকাটা উঠানোর কথা বলা হচ্ছে না, কিছু পোর্শন যেগুলোর যে ওরা ইনস্ট্রুমেন্ট বলে, যে একটা সার্টিফিকেট, ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট সার্টিফাইং যে আপনার টাকা আমাদের সাথে আছে, আমরা এর মধ্যে তাদের কাছে ফিক্সড ডিপোজিট বেশ কিছু কয়েকটা সার্টিফিকেট, 3টা সার্টিফিকেট আমরা দিয়েছি তাদের কাছে, সেটা তারা রিসিভ করেছে, সেই রিসিভ কপিগুলো আমাদের কাছে আছে, এবং তারা এখন নানান রকম টালবাহানা করছে, তারা টাকাটা দিচ্ছে না। হ্যাঁ, এটা আমরা সানডেতে দিয়েছি, আজকে ওয়েডনেসডে। নর্মাল নিয়ম হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে দেয়া, এখন তারা দিচ্ছে না, এবং এখন তারা আজকে মেসেজ করেছে যে তারা দিতে পারবেই না। ক্যান ইউ ইম্যাজিন? এটা না হলে এটা আমাদের কতটা বড় একটা ক্রাইসিসের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে। তো আমি ঠিক বুঝতে পারি না যে আসলে এই ধরনের কোম্পানিতে যারা কাজ করে, এবং এই ধরনের কোম্পানির যারা সিনিয়র ম্যানেজমেন্ট, এখানে নাকি মূলত ম্যানেজিং ডিরেক্টর, সিএফও, এরাই নাকি টাকাটা আটকে রাখছে। চেয়ারম্যানের সাথে অনেক ইনফ্লুয়েন্সিয়াল লেভেলেও কথা বলা হয়েছে, চেয়ারম্যান বলেছে যে যেটা দেখা হবে ব্যাপারটা, কিন্তু কী দিয়ে কী হচ্ছে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। সো আমি আমার অডিয়েন্স, আপনারা যারা আছেন, আমার ফ্রেন্ডস, আমার ওয়েল উইশেস, আমি সবার সাথে সব কিছু শেয়ার করি। ম্যাক্সিমাম জিনিসই আমি অত বেশি নট আ ভেরি প্রাইভেট পার্সন, কিছু ব্যাপারে তো অবশ্যই সব কিছু তো আর বলা যায় না, বাট আমি অনেক কিছুই শেয়ার করি, বিকজ আমার কাছে মনে হয় যে আপনারাও লাইক অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং অনেক সময় কথা শেয়ার করলে সাপোর্ট পাওয়া যায়, মরাল সাপোর্ট পাওয়া যায়, এনকারেজমেন্ট পাওয়া যায়, কথা বলে ভালো লাগে, মনে হচ্ছে আমি জানি আসলে একসাথে অনেকের সাথে কথা বলছি। তো সেই ফিলিং থেকেই আজকের এই বিষয়টা শেয়ার করলাম। নামটা আমি যদি বলে দেই, ডেফিনেটলি আপনারা কাইন্ডলি যে যেভাবে পারবেন, অ্যাট দ্য ভেরি লিস্ট হেল্প তো করার কিছু নেই, অ্যাট দ্য ভেরি লিস্ট এই কোম্পানির সাথে কোনো ফান্ড রাখবেন না, এই কোম্পানির সাথে কোনো ফান্ড রাখবেন না, এবং যাদের এই কোম্পানিতে ফান্ড আছে, এই লিজিং কোম্পানিতে, ইউ শুড অল উইথড্র দ্য ফান্ড, বিকজ মনে রাখবেন যে এই মানুষগুলো আসলে অত্যন্ত খারাপ মানুষ, এই কথাটা বলা ছাড়া আর কিছু করার পাচ্ছি না, এবং তারা এই ফান্ডটা আটকে ধরে রেখেছে, এবং তাদেরকে বলা হয়েছে যে আমার বাবা মার চিকিৎসা স্লো ডাউন হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, they are playing with the life and death of my family. এরপরেও তারা এ ধরনের কাজ করে চলেছে। আসলে মানুষের মন মানসিকতায় গ্রিড কোন লেভেলে চলে গেছে এটা বলার বাইরে। আমি আপনাদের সবাইকে বলবো যে ওয়ান্স আই পাবলিশ দ্য নেম, যদি তারা টাকা আসলে না দেয়,
please boycott this company. This leasing company has reached its limit of notoriety. এদের সাথে আর মানে কারুরই কোনো ফান্ড রাখা উচিত না with a company like this, with an organization like this. আমি এটা বলে এখন আমি ভিডিওটা শেষ করছি। আমি ইনফ্যাক্ট এখন লিজিং কোম্পানিতে যাচ্ছি, সাথে আমার ছোট ভাই আজকে আসতে পারছে না আমার সাথে। হি হ্যাজ বিন আ ভেরি স্ট্রং সাপোর্ট ইন দিস স্ট্রাগল। তার সবাইকেই আমাদের মানে উই হ্যাভ টু আর্ন, উই হ্যাভ টু লিভ। তার অফিসে একটা বড় কাজ আছে। সো আমি আমার আরেকজন জুনিয়র ফ্রেন্ড, অলমোস্ট ছোটো ভাইয়ের মতোই, তাকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি এবং ওখানে কি হয় না হয় আমি আপনাদেরকে আই উইল কিপ ইউ আপডেটেড, আই উইল কিপ ইউ পোস্টেড। এখন ভিডিওটা শেষ করছি এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।